লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের 5 যুবকের বিরুদ্ধে। রাত্রে কিছু শুনি না, সকালে শুনছি যে মারে বাইন্দাতিয়া জিরে দর্শন করছে। তারা আত্মায় সবাই বাধা পরে সবাই মিলে আত্মশিক্ষার লেখা শুনে দিছে। গত 9 ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 5 ধর্ষণকারীর একজনকে চিনতে পেরেছে বলে দাবি করেন ধর্ষণের শিকার তরুণীর মা। লাইলিলাম তো অনেকে হুঁশিয়ারি, ওই রনি নামে ছেলেটা যায় আমার মুখ দেখতে ধরে লাগছে, আমি অস্বীকার দিতে পারি না। মেয়ে বলছে ওর সাথে নাকি একজন করেছে। তরুণীর বাবা ফেনী শহরে রিক্সা চালান। তার মা ও ছোট 2 ভাই সহ তরুণী বটতলা এলাকায় বসবাস করেন। নির্যাতন হয়েছে আর আমি এই একটা বিচার চাইতেছি সুন্দর। আর কি কম ভাঙ্গিয়া আছে এগুলো আর কি বলা লাগে। 9 ডিসেম্বর গভীর রাতে 5 যুবক হঠাৎ করে তরুণীর বসত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রথমে তার মাকে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের মধ্যে একজন তরুণীর কক্ষে গিয়ে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মা মেয়ের সঙ্গে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় 5 ধর্ষক। ঘটনা আমরা ঘরে রাতটা চুরি হয়েছে, চুরি হয়ে আমরা দর্শন করতে পারি। দর্শন মুখ বান্ধা আমরা দেখছি, দেওয়ার পরে যে কি আমরা সব আমরা ভিডিও কিছু হয় না। এর আগে ঘটনার দিন বিকেলে অপরিচিত কিছু যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে যায়। এরপর রাত 2টার দিকে ঘরের দরজা ভেঙে 5 যুবক ভেতরে প্রবেশ করে তরুণীর মায়ের মুখ চেপে ধরে। এই 5 যুবকের মধ্যে রনি নামের একজনকে চিনতে পেরে চিৎকারের চেষ্টা করলে তার মুখে কাপড় গুজে দিয়ে 2 জন মেয়ের কক্ষে যায়। আমার চোখ বান্ধা লাইছে, বান্ধা করে না আমাকে বান্ধা মুখের ভিতরে কাপড়ে মোড়াইয়া গলার ভিতরে ঢুকে দিয়ে আমাকে বান দিছে। আমি আর চিল্লাতে পাই না, আর কি কিছু বলতে পাই না। আমার যা জিনিসগুলো টোকে কি খুলে লইয়া ফেলেছে। আর টাকা টুকা ছিল টোকে টাকে নিয়ে তারা 10,000 টাকা নেয় না ছিল আমার কিস্তির টাকা, ওগুলো টোকে টাকা নিয়ে গেছে। রাঙ্কাল করে সারেমি দৌড়াইছে গরু মরু নিছে বলে, পরে দেখেছে গরু কোথাও কিছু নেয় না, অগরি ক্ষয়ক্ষতি করিয়া জিনিসপাতি টাকা পয়সা নিয়ে আরো মেয়েকে অত্যাচার করিয়া চলে গেছে। এলাকার মাঝিটা দিয়ে আছি এগুলোকে মস্তুনে শুনছি যে এরা রাইতে হইসাঙ্কার উনিয়া আয়া সায়া ওকে বান টান সারছে। এদিকে এলাকা ছেড়ে পালিয়ে থাকলেও মোবাইলে ধর্ষণের কথা অস্বীকার করেন একই গ্রামের অভিযুক্ত যুবক রনি। সব মিথ্যা কথা, এইসব বিষয়ে সব কথা বানানো কথা, ষড়যন্ত্র, মূলত সবকিছু ষড়যন্ত্র, সব মিথ্যে কথা। আমরা এখানে আসতে 14 বছর হয়েছে, আজ পর্যন্ত কেউ এমন খারাপ রেকর্ড দিতে পারে নাই যে আমরা কোনোদিন কোনো খারাপ হতো। আর এখানে আমরা বাঁচিয়েছি না এলাকার, আমাদেরকে 10 জনের চিনে। আমার চোর করে ঘরে ঢুকে রাখছে, তখন বিকাল ধরেন 2:30 বাজে এমন আমার ঘরে নিয়ে মারধর করছে, আমার সাথে এতটুকু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে বিচারের দাবি করেন তরুণীর পরিবার। তবে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বিচার না করে উল্টো হুমকি ধামকি দিতে থাকে তার পরিবারকে। এদিকে তরুণীর বাবা বাদী হয়ে সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। সেনাবাহিনী কয়া আয়া দেখা গেছে কি দায়িত্ব কি নিয়ে গেছে 2-4 দিন পরে কি ভাঙ্গা দিব, এই ভাঙ্গা দিব কইতে কইতে এই পর্যন্ত ঘুরেছে। এই ঘুরে নিয়ে দেখা গেছে কি আর এটা হয় না, সুষ্ঠু বিচার চাই। দেখা গেছে কি আমার দেখা গেছে কি মামলা করবে। মাকে আটকে রেখে মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনাকে জঘন্য বলে মন্তব্য করেন এলাকাবাসী। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এই রনি আমরা 2 লাখ টাকা 2 কোটি টাকা দিয়ে বসবো, আমরা রাত্রে লাগাতে অনেক ভিডিও সব লয়ে যাবে দিন হয় এই উত্তেজক করতে হবে। আমরা সুস্থ বিচার দাবনা করি, আমরা গরিব লোক, নিরীহ নদী বাঙ্গালো। এ ঘটনায় 2 জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।